একদিন এক বন্ড ফিরে আমারে কয় কয় আপনারা মানুষে কোরআন হাদিস শুনাইয়া মন নরম করে দিন, বালাকাম পাম্পটিয়া দেয় আমারে, কয় বালাকাম আপনারা মানুষের কোরআন হাদিস শুনাইয়া মন নরম করে দিন, বালাকাম আমরাও গান বাজনা শুনাইয়া মন নরম করে দিই, আমরাটাও খারাপ না। আমি যদি কই তোর কথা মানি না, তে হেও তো আমার কথা মানতো না। আমি কইলাম ঠিক কথাই কইছস, ঠিক কথাই কইছস। টিউবওয়েলের পানি দিয়ে চিরা ভিজাইলেও চিরা নরম হয়, মুত্তে ভিজাইলেও নরম হয়। কোনটা খাইবে ক? নরম করাই আসল কাজ না হালাল করাই আসল কাজ? হালাল করা আসল কাজ। যে কয় নরম করাই আসল কাজ সে ভণ্ড শয়তান, যে বলে হালাল করাই আসল কাজ সেই মুমিন মুসলমান। আমরা যদি আগে বুঝি মন কিভাবে অপবিত্র হয় আর পবিত্র কিভাবে হয়, তাহলে পরে আমরা সহজে বুঝতে পারবো অপবিত্র মন এর অধিকারী বিফল কেন আর পবিত্র মনের অধিকারী সফল কেন। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য হালাল হারামের বিধান দিয়েছেন। কিছু কাজ করতে আল্লাহ মানুষকে আদেশ করেছেন আর কিছু কাজ করতে নিষেধ করেছেন। আল্লাহর আদিষ্ট কাজগুলি করলে, আল্লাহর নিষিদ্ধ কাজগুলি না করলে মানুষ গুনাহমুক্ত থাকে। আল্লাহ নামাজ পড়ার আদেশ করেছেন, নামাজ পড়লেই সে আর গুনাহগার হইল না। আল্লাহ রোজা রাখার আদেশ করেছেন, রোজা রাখলেই সে আর গুনাহগার হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ খাইতে ঘুষ খাইতে নিষেধ করেছেন, সুদ ঘুষ না খাইলেই আর গুনাহগার হইল না। কিন্তু একদিকে আল্লাহ মানুষকে কতগুলি কাজ করার আদেশ করেছেন যেগুলি না করলে গুনাহগার হয়, আর কতগুলি কাজ করতে নিষেধ করেছেন সেইগুলি করলে গুনাহগার হয়। নামাজ পড়ার আদেশ করেছেন, নামাজ না পড়লে গুনাহ হয়। রোজা রাখার আদেশ করেছেন, রোজা না রাখলে গুনাহ হয়। সুদ খাইতে ঘুষ খাইতে আল্লাহ নিষেধ করেছেন, এগুলি খাইলে গুনাহ হয়। একদিকে মানুষকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কতগুলি কাজের আদেশ করেছেন, কতগুলি কাজের নিষেধ করেছেন। অপরদিকে মানুষকে সৃষ্টি করার সময়ই আল্লাহ মানুষের মনের মধ্যে গুনার প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। প্রত্যেকটা গুনার কাজের মধ্যে কোনো না কোনো মজা, কোনো না কোনো আনন্দ, কোনো না কোনো লাভ দেখাইয়া দিছে। তুমি যদি সুদ খাও তাহলে তুমি মুনাফা অর্জন করতে পারবে। তুমি যদি ঘুষ খাও তাহলে তুমি বিনা পুঞ্জিতে ইনকাম করতে পারবে। তুমি যদি চুরি করো, ডাকাতি করো, মানুষের সম্পদ জুড়ে দখল করো, তাহলে বিনা পুঞ্জিতে তোমার মুনাফা হইল, লাভ হইল। এইভাবে প্রত্যেকটা গুনার কাজের মধ্যে কিছু না কিছু মজা, কিছু না কিছু আনন্দ, কিছু না কিছু উপকার রেখে দিয়েছেন, আর মানুষের মনের মধ্যে এই মজাটা বোঝার যোগ্যতা দিয়েছেন। কাজেই মানুষ মজার লোভে লোভে গুনায় লিপ্ত হয়। বিনা মজায় কোনো মানুষ গুনায় লিপ্ত হয়। যারা চুরি করে কোনো মজার লোভেই করে, যারা ডাকাতি করে কোনো মজার লোভেই করে, যারা সুদ খায় কোনো মজার লোভেই খায়, যারা ঘুষ খায় কোনো মজার লোভেই খায়। প্রত্যেকটা গুনার মধ্যে মজা আছে। একদিকে গুনার কাজ করতে নিষেধ করলেন, অপরদিকে গুনার মজা তার অন্তরের মধ্যে সৃষ্টি করে দিছে। এমন করলেন।
ফিরিস্তারে যেভাবে গুনার কাজ করতে নিষেধ করছেন, তার মনের মধ্যে গুনার মজা বোঝার যোগ্যতাও দিচ্ছেন না। ফিরিস্তায় কোনো গুনার মজা বুঝে না, জীবনে কোনো গুনাহ করেও না। মানুষে গুনার মজা বুঝে। আমার কথা বুঝে থাকলে বলেন, ফিরিস্তায় গুনার মজা বুঝে না কেন? বুঝার যোগ্যতাই আল্লাহ দিছেন না তাদের অন্তরে। মানুষে গুনার মজা বুঝে কেন? গুনার মজা বোঝার যোগ্যতা দিছেন আল্লাহ মানুষের অন্তরে। যেই গুনার মজা বোঝার যোগ্যতা আল্লাহ ফিরিস্তার অন্তরে দিলেন না, এই গুনার মজা বোঝার যোগ্যতা মানুষের অন্তরে দিলেন কেন? মানুষকে পরীক্ষা করা। তুমি মজার লোভে গুনাহ নিয়ে জীবন কাটাও আর সাজার ভয়ে গুনাহ ছাইরা দাও, এই পরীক্ষা কোনো ফিরিস্তার জীবনে নাই। এই পরীক্ষা আছে শুধু মানুষের জীবনে। ফিরিস্তায় গুনার মজার লোভে গুনাহ নিয়ে জীবন কাটায় না সাজার ভয়ে গুনাহমুক্ত জীবন কাটায়, এই পরীক্ষা ফিরিস্তার জীবনে নাই। এই কঠিন পরীক্ষাটা আছে একমাত্র মানুষের জীবনে। এই কারণে আল্লাহ মানুষের মনের মধ্যে গুনার মজা বোঝার যোগ্যতা দিয়েই সৃষ্টি করছে। কাজেই যারা গুনার মজার লোভে গুনায় লিপ্ত হইয়া যায়, তাদের মন অপবিত্র হইয়া যায়, নাপাক হইয়া যায়। দেখেন কথা বুঝে আসে কিনা? মানুষের মন নাপাক কেমনে হয়? মজার লোভে গুনায় লিপ্ত হইলে মন নাপাক হয়। মজার লোভে গুনায় লিপ্ত হইলে মন নাপাক। আবার যখন সাজার ভয়ে তওবা কইরা গুনাহ ছাইরা দেয়, আল্লাহর সাথে ওয়াদা করে যে আর জীবনে কোনোদিন গুনাহ করব না, তখন তার নাপাক মনটাই আবার পাক পবিত্র হইয়া যায়। যতক্ষণ পর্যন্ত গুনার কারণে মানুষের মনটা নাপাক থাকে, ততক্ষণই সে জাহান্নামের শাস্তির যোগ্য হইয়া থাকে। যখনই মানুষের মন তওবার দ্বারা গুনাহ মাফ করাইয়া মন পাক পবিত্র হইয়া যায়, তখন এই মানুষটা আবার জান্নাতে যাওয়ার যোগ্য হইয়া যায়। খুব সহজ একটা উদাহরণের মাধ্যমে বুঝুন। আপনার গায়ের জামা পাক পবিত্র জামা, যতদিন পর্যন্ত জামা পাক পবিত্র থাকবে ততদিন পর্যন্ত এই জামা নিয়ে নামাজ পড়া যাবে। জামা গায়ে দিয়া বাচ্চা কুলে নিলেন, বাচ্চায় জামায় পেশাব করে দিল। বুঝে থাকলে বলেন, জামা পাক রইল না নাপাক রইল? এই জামা নিয়ে আর নামাজ পড়ার যোগ্য রইল না। আপনার গায়ের যে জামার মধ্যে বাচ্চা পেশাব করে দিল, নাপাক হইয়া গেল, এই জামা নিয়ে আর এই জামাটা আর নামাজের যোগ্য রইল না। এখন কি করবেন? জামাটা ফালাইয়া দিবেন? ফালাইয়া দিবেন? কি করবেন? পবিত্র পানি দা ধুইয়া পেশাব দূর কইরা লাইলে এই জামাটাই আবার পাক পবিত্র হইয়া যায়, আবার এই জামাটাই নামাজের যোগ্য হইয়া যায়। যেমন ভাবে আপনার গায়ের জামা পেশাবের দ্বারা নাপাক হয়, নামাজের যোগ্য থাকে না, দুইয়া পাক পবিত্র করলে আবার পাক হইয়া যায়, আবারও নামাজের যোগ্য হয়। তেমনি ভাবে মানুষ গুনাহ করলেই মনটা নাপাক হইয়া যায়, জাহান্নামের শাস্তির যোগ্য হইয়া যায়, জান্নাতে যাওয়ার যোগ্য থাকে না। কিন্তু এই গুনাহগার মানুষটাই যখন তওবা কইরা জীবনের গুনার অভ্যাস ছেড়ে দেয়, আল্লাহর সাথে ওয়াদা করে আর জীবনে গুনাহ করব না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা।
তওবা করে যারা গুনাহ ছাইরা দেয়, আল্লাহ এদের গুনাহ থেকে মনটারে আবার পাক পবিত্র করে দেয়, এরা বেগুনাহ হইয়া যায়। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা দুইটা প্রশ্নের জবাব দিতে পারবেন। একটা হলো মানুষের মন না ভাগ হয় কিভাবে? মজার লোভে গুনায় লিপ্ত হইলে। মন না ভাগ হয় কিভাবে? মজার লোভে গুনায় লিপ্ত হইলে। এই নাফাক মন আবার পাক পবিত্র হয় কিভাবে? তওবা করে গুনাহ ছাইরা দিলে। তওবা তওবা কইলে না, তওবার মানে হইল গুনাহ ছাইরা দেওয়ান। গুনাহ ছাইরা দেওয়ানের যে নিয়ম আছে, নিয়ম মতো গুনাহ ছাইরা দিলে ওইটা হইল তওবা। ওযু করলাম কইলে ওযু করা হয় না, চার ফরজ আদায় করলে ওযু হয়। কি কইন আপনারা? ওযু করলাম কইলে ওযু হয় না, চার ফরজ আদায় করলে ওযু হয়। তেমনি ভাবে তওবা করলাম কইলে তওবা হয় না, 6 কাম করলে তওবা হয়। কত কাম? 6 কাম। তওবার প্রথম কাম হইল গুনার জন্য, নিজের গুনার জন্য নিজে আল্লাহর কাছে লজ্জিত হওয়া। 2 নম্বর কাজ হইল গুনার অভ্যাসটা ছাইরা দেওয়া। 3 নম্বর কাজ হইল ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করব না, এই মর্মে আল্লাহর সাথে ওয়াদা করা। 4 নম্বর কাজ হইল আল্লাহর হক নষ্ট কইরা গুনাহ করলে আল্লাহর হক আদায়ের ব্যবস্থা করা। ফরজ নামাজ সময় মতে না হইলা গুনাহ করছেন, এটা কাজা করেন, আল্লাহর হক আদায় করেন, তওবা। ফজরের নামাজ পড়ছে না সময় মতো, গুনাহ করছে, ভবিষ্যতে আর নামাজ কাজা করব না কইলে হইতো না। ফজরের নামাজ পড়ছো না যেটা, এটা আগে পড়ো, তারপরে ওয়াদা করো। 5 নম্বর হইল কোন বান্দার হক নষ্ট কইরা গুনাহ করলে বান্দার হক আদায়ের ব্যবস্থা করা। একজনের কাছ থেকে 50,000 টাকা হাওলাত নিছিল, দিয়া দিব কইয়া, আর দিছে না। এখন আল্লাহর কাছে যতই তওবা করো, আল্লাহ বলেন আমার বান্দার হক আদায় না করা পর্যন্ত তোমার তওবা হবে না। আরেকজনের 50,000 টাকা আপনি মাইরা খাইলেন, আর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ যদি মাফ করে দেয়, তো ওই পাওনাদারের 50,000 দিব কে? এজন্য আল্লাহর হক নষ্ট কইরা গুনাহ করলে আল্লাহর হক আদায় না করা পর্যন্ত তওবা হয় না। বান্দার হক নষ্ট কইরা গুনাহ করলে বান্দার হক আদায় না করা পর্যন্ত তওবা হয় না। 5 নম্বর। 6 নম্বর হইল আল্লাহর কাছে অনুনয় বিনয় কইরা, কাকুতি মিনত কইরা আল্লাহর কাছে মাফ চাওয়া। এইটার নাম হইল তওবা। কত ফরজে ওযু হয়, কত কামে তওবা হয়? 6 কামে। এইভাবে তওবা করলে পরে আল্লাহর রাসূল বলেন এই গুনাহগারের আমলনামায় যত গুনাহ লেখা হয়েছিল আল্লাহ সব গুনাহ তার আমলনামার থেকে মুছে ফেলে। যেমন ভাবে গায়ের জামার মধ্যে গোবর ভরছিল, নামাজের অযোগ্য হইয়া গেছিল, পুকুরের পানি দেয়া দইয়া গোবর সাফ কইরা ফেললেন, আবার জামা পবিত্র হইয়া গেল। ঠিক তেমনি ভাবে আমাদের গুনার কারণে আমাদের অন্তর নাফাক হইয়া যায়, মন নাফাক হইয়া যায়, জাহান্নামের শাস্তির যোগ্য হইয়া যায়, জান্নাতের অযোগ্য হইয়া যায়। কিন্তু তওবা কইরা এই গুনাহ ছাইরা দিলে আবার গুনাহ মাফ হইয়া যায়, মন পাক পবিত্র হইয়া যায়, আবারও বান্দা জান্নাতের যোগ্য হইয়া যায়। আশা করি 4টা কথা বুঝতে পারছেন। 1 নম্বর, মন নাফাক হয় কিভাবে? গুনাহ করলে। মন নাফাক হওয়ার ফলাফল কি? জাহান্নাম। মন পাক পবিত্র হয় কিভাবে? তওবা কইরা গুনাহ ছাইরা দিলে। পবিত্র মনের ফলাফল কি? জান্নাত। 4 কথা বুঝলে অন্য কথা বলবো, 4 কথা না বুঝলে এই ব্যাপারে আর অন্য কথা কইয়া লাভ নাই। বলেন তো আপনারা, যে সরাইয়া চিনে না, মুয়া চিনে না, কি কি চিনে না?
সরেয়া চিনে না ম চিনে না, তারে আম বানান শিখানি যাইব। আম বানান শিখতে হইলে আগে সরেয়া চিনন লাগবে, আম বানান শিখতে হইলে আগে ম চিনন লাগবে। ঠিক তেমনি ভাবে সামনের কথা বুঝতে হইলে আগে সাইড কথা মনে রাখুন। 1 নম্বর, মানুষের মন নাফাক হয় কেমনে? গুনাহ করে। নাফাক মনের ফলাফল কি? মানুষের মন পাক হয় কেমনে? পবিত্র মনের ফলাফল কি? জান্নাত। 4 কথা বুঝছেন ইনশাআল্লাহ, এখন বাকি কথা বুঝতে পারবেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানে কয় একদল মানুষরে আমি গুনায় লিপ্ত কইরা এরার কোমর ভাঙা দিছি। একদল মানুষে গুনায় লিপ্ত কইরা শয়তানে কয় এদের কোমর ভেঙে দিয়েছি। আর একদল গুনাহগারে তওবা কইরা শয়তানের কোমর ভেঙে দিছে। দেখেন গুনাহ করলে কি হয় আর তওবা করলে কি হয়। মানুষ বান্দা গুনায় লিপ্ত হইলে শয়তানে কয় তার কোমরটা ভেঙে দিছি, হে আর জান্নাতে যাইতে পারতো না, হে জাহান্নামে আমার সাথে নিয়ে জাহান্নামে যাবে। এই বান্দাই যখন তওবা কইরা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ যখন তারে মাফ কইরা দেয়, আবার জান্নাতের যোগ্য বানায় দেয়, শয়তান নাই কয় এই গুনাহগারে তওবা কইরা আমার কোমর ভেঙে দিছে। 4 কথার জবাব যখন বুঝলেন, তাহলে আমরা বুঝতে পারলাম তওবার দ্বারা মন পবিত্র হয়, পবিত্র মনের অধিকারী জান্নাতের যোগ্য হয়। কিন্তু আল্লাহ যে মানুষের মনের মধ্যে গুনার মজা বুঝার যোগ্যতা দিয়া দিয়েছেন, গুনার প্রতি মনের মধ্যে আকর্ষণ দিয়া দিয়েছেন, এই মজার লুবে লুবে বেশিরভাগ মানুষ বুঝে তওবা করলে গুনাহ মাফ হইব, কিন্তু তওবা করতে পারে না, মজার লুপ ছাড়তে পারে না। বুঝে গুনাহ করলে মন অপবিত্র হয়, গুনাহ করলে জাহান্নামের শাস্তির যোগ্য হয়। এরপরেও গুনাহ ছাড়তে পারে না কেন? গুনার মজার লুপ ছাড়তে পারে না। বেশিরভাগ গুনাহগারের অবস্থা এরকম, বুঝে গুনাহ করলে জাহান্নামের শাস্তির যোগ্য হয়, তওবা করলে গুনাহ মাফ হইয়া যায়, এটাও বুঝে, কিন্তু তওবা করতে পারে না কেন? গুনার মজার লুপটা ছাড়তে পারে না, গুনার মজার লুপটা ছাড়তে পারে না। আর কিছু সংখ্যক গুনাহগার এমন আছে যারা উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মুখ থেকে ওয়াজ নসিহত শুনলে, জাহান্নামের শাস্তির কথা শুনলে, জাহান্নামের ভয় অন্তরে জাগ্রত হইলে উপস্থিত সময় তওবা কইরা গুনাহ ছেড়ে দেয়, পরের দিন থেকে আবার করা শুরু করে, পরের দিন থেকে আবার করা শুরু করে। এই হইল গুনাহগারদের অবস্থা। বেশিরভাগ গুনাহগারে তওবা করতেই পারে না গুনার মজার লোভে, আর কম সংখ্যক গুনাহগার তওবা করলেও তওবার উপর অটল থাকতে পারে না। যেই গুনাহ আগের দিন তওবা করে ছেড়ে দিল, পরের দিন থেকে আবার সেই গুনাহ করা শুরু করে। কাজেই মন পবিত্র করা সহজ ব্যাপার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তওবা কইরা মন পবিত্রকরণের ব্যবস্থাটাকে সহজ করার জন্য আল্লাহ আরেকটা ব্যবস্থা বাতায় দিয়েছে। সেটা হইল কি? আল্লাহ তোমার মন থেকে বাইর হইয়া যাইব, তোমার মন পাক পবিত্র হইয়া যাইব। কাজেই গুনার মজার লুপটা মন থেকে বাইর করতে হইলে গুনার সাজার ভয় অন্তরে ঢুকাও। এই কথাটার উদাহরণ হইল, বাতিগুলি যদি জ্বালাইতেন না, তাইলে সন্ধ্যার পরে এই মাঠটা অন্ধকার হইয়া থাকত। বাতি জ্বালানির সাথে সাথে অন্ধকার দূর হইয়া যায়। যেমন ভাবে বাতি না জ্বালাইলে অন্ধকার থাকে, আর বাতি জ্বালাইলেই অন্ধকার দূর হইয়া যায়, ঠিক তেমনি ভাবে জাহান্নামের শাস্তির ভয় মনে না থাকলে এই মনটা গুনার মজার লোভে অন্ধকার হইয়া যায়।
আর জাহান্নামের শাস্তির ভয়টা অন্তরে ঢুকলেই গুনার মজার লুবের অন্ধকার অন্তরে আর থাকতে পারে না, এটা অন্তর থেকে বাহির হয়ে যায়। খুব ছোট্ট ছোট্ট সহজ সহজ উদাহরণ দিতেছি আপনাদেরকে, বিষয়টা বুঝাইবেন। আবারও উদাহরণটা বুঝুন। রাত 12টার সময় ঘরের ভিতর আলোকিত থাকে না অন্ধকার? বাতি জ্বালাইলেই অন্ধকার দূরিয়া যায়, বাতি নিবাইলেই আবার অন্ধকারে ছাইয়া যায়। ঠিক তেমনি ভাবে জাহান্নামের মানুষের গুনার মজার লুবে মনটা অন্ধকার থাকে, গুনার মজার লুবে মনটা অন্ধকার থাকে। জাহান্নামের শাস্তির ভয় মনের ভিতরে ঢুকলেই এই অন্ধকার আর মনে থাকতে পারে না, মন থেকে বাইরে যায়। আবার যখন গুনার মজার লুভ অন্তরে ঢুকে যায় তখন মনের মধ্যে আর জাহান্নামের শাস্তির ভয় থাকে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, মজার লুবে গুনাহ ছাড়তে পারো না, তওবা করতে পারো না, মজার লুবে তওবার উপর অটল থাকতে পারো না, আল্লাহর শাস্তির ভয় অন্তরে ঢুকাও, গুনার মজার লুভ মন থেকে বেরিয়ে যাও। দেখছেন আল্লাহ কত সহজভাবে বিষয়টা আমাদের শিক্ষা দিতেছে। জাহান্নামের শাস্তির ভয় অন্তরে ঢুকাও, গুনার মজার লালসা মন থেকে বাইরে যাবে। কিন্তু জাহান্নামের শাস্তির ভয় নিজের মনের ভিতরে নিজে নিজে ঢুকানো যায় না। জাহান্নামের শাস্তির ভয় যদি নিজের মনের ভিতরে ঢুকাইতে হয় তাহলে একদল মানুষের সঙ্গ লাভ করো, সংস্রব লাভ করো। এরা কারা? এরা হইলেন আল্লাহর ওলি আউলিয়া, আল্লাহর খাস বান্দাগণ, আল্লাহর বিশেষ বান্দাগণ, ওলি আউলিয়াগণ, যাদের অন্তর থেকে গুনার মজার লালসা বাইরিয়া গেছে, যাদের অন্তরের মধ্যে গুনার সাজার ভয় বিদ্যমান, যে কারণে তাদের অন্তর পাক পবিত্র। এই সমস্ত পবিত্র আত্মাওয়ালা ওলি আউলিয়াগণের সংস্রবে যাও, তাদের সংস্রবে গেলেই তোমার অন্তরের অন্ধকার দূর হয়ে যাবে। এই সমস্ত ওলিয়া উলিয়ার সঙ্গ লাভ করা ছাড়া মন থেকে এই গুনার অন্ধকার নিজে নিজে দূর করা যায় না। আমার কথা বুঝে থাকলে বলেন, মন থেকে গুনার মজার লালসার অন্ধকার নিজে নিজেই দূর করা যায় না ওলিয়া উলিয়াদের সঙ্গ লাভ করলে? ওলিয়া উলিয়াদের সঙ্গ লাভ করলে মনের এই অন্ধকার দূর করা যায়। এখানে এসে প্রয়োজন পড়ে আমাদের চিনার যে ওলিয়া উলিয়া কয় কারে। আমাদের বর্তমান সমাজের প্রতি 999 জন মুসলমান ওলিয়া উলিয়া কারে কয় জানে না। হাজারের কত জনে জানে না? হাজারের মধ্যে 999 জন মুসলমানে জানে না ওলিয়া উলিয়া কারে কয়। যে কারণে বন্ডামি সন্ডামি ফাগলামি সাগলামি করে এইটানে রে ওলিয়া উলিয়া মনে করে। আর হাজারের মধ্যে একজন মুসলমান এই ফাগল ছাগল বন্ড সন্ডরে ওলি মানতে রাজি না। 999 জনে কয় তুমি ওলি মানো না। ওলি মানে না, না বন্ড মানে না। সত্যিকারের মুসলমানে ওলি মানে না, না সত্যিকারের মুসলমান ওলির দ্বারাই সত্যিকারের মুসলমান হয়। সত্যিকার মুসলমানে ওলি মানে না, না বন্ডরে ওলি স্বীকার করে না। এক কথা না আকাশ পাতাল। এই জন্য এই ফেজ ভাঙ্গনের দরকার। এই ফেস লাগাইয়া রাখছে একদল বন্ড এবং বন্ডদের ভক্ত মুরিদানের সমাজ। এই ফেসটা লাগাইয়া রাখছে। হে করে বন্ডামি, হেরে আপনি ওলি মানবেন কেন? কয় তুমি ওলি মানো না। ওলি মানে না কে? ওলি সব মুসলমানে মানে। এত ওলি না, এত বন্ড। এই জন্য এই ফেসটা বাংমানের জন্য আপনাদের ভালো রকম বোঝা দরকার। আগে ওলিয়া উলিয়া কারে কয়? যার সঙ্গ লাভ করলে আমার আত্মা পবিত্র হয়।
আমি খুব পরিষ্কার ভাবে বলবো, আপনারা বুঝার চেষ্টা করবেন, স্মরণ রাখার চেষ্টা করবেন, যাতে আমরা প্রত্যেকেই ওলি আউলিয়াদের সোহবতের দ্বারা, ওলি আউলিয়াদের সংস্রবের দ্বারা, ওলি আউলিয়াদের সঙ্গ লাভের মাধ্যমে আমাদের অপবিত্র আত্মা যেন পবিত্র করে নিতে পারি। সর্বমোট ধারাবাহিকভাবে 5টা কাজ যে করে সে আল্লাহর ওলি হয়। 5টা কাজ চেষ্টা কইরা করতে হয়। চেষ্টা কইরা কেউ নবী হইতে পারে না। নবী আল্লাহ ইচ্ছা কইরা যাকে বানান তিনি নবী হন। আল্লাহ যাকে ইচ্ছা কইরা নবী বানান না, তিনি হাজার চেষ্টা করেও নবী হইতে পারেন। কিন্তু ওলির ব্যাপারটা এমন না। আজকে থেকে আপনারা এখানে যারা বসা আছেন, ওলি হওয়ার 5টা কর্মসূচি আমি আপনাদেরকে বলে দেব। আগামীকাল থেকে 5 কর্মসূচি পালন করবেন, আপনি নিজে আল্লাহর ওলি হয়ে যাবেন। বুঝে থাকতে বলেন তো, নবী চেষ্টা কইরা হওয়া যায় না আল্লাহর ইচ্ছায়? ওলিও এমনই না, চেষ্টা করলে ওলি হওয়া যায়। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যে কোনো মানুষে চেষ্টা করলেই আল্লাহর ওলি হতে পারে। ওলি শব্দের বিভিন্ন অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হইল বন্ধু। ওলি শব্দের একটা অর্থ বন্ধু। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। এই ওলি শব্দের বহু বচন হইল আউলিয়া। আল্লাহর একজন বন্ধুকে আল্লাহর একজন ওলি বলে, আল্লাহর অনেক বন্ধুকে আউলিয়া আল্লাহ বলে, আল্লাহর বন্ধুগণ। এই ওলি আউলিয়া শব্দ দুইটার অর্থে কোনো বেশ কম নাই, শুধু বচনে বেশ কম, নাম্বারে বেশ কম। ওলি হইল সিঙ্গুলার নাম্বার, আউলিয়া হইল প্লুরাল নাম্বার। ওলি হইল এক বচন, আউলিয়া হইল বহু বচন। শব্দের অর্থ একটাই, আল্লাহর বন্ধু। এমনি আল্লাহর বন্ধু হওয়া যায় না, 5টা কর্মসূচি পালন করতে হবে। 5টা কর্মসূচি এলোমেলো ভাবে নয়, ধারাবাহিক। আগেরটা আগে, পরেরটা পরে, আগেরটা আগে, পরেরটা পরে। পরেরটা আগে করলে ওলি হওয়া যাবে না, আগেরটা আগে করতে হবে, পরেরটা পরে করতে হবে। এই জন্য 5টা কর্মসূচির সিরিয়াল নম্বর সহ আমি আপনাদেরকে বলি, আপনারা শোনার বোঝার চেষ্টা করুন। প্রথম নম্বর কাজ হইল সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। 2 নম্বর কাজ হইল সমস্ত ফরজ আমল করা। আমার উপরে যত কাজ ফরজ সবটা আমল করলে আমি ওলি হতে পারবো। আমার উপরে যেটা ফরজ না, এটা আমল না করলে ওলি হতে পারবো। যেমন গরিবের উপর যাকাত দেওয়া ফরজ না। আপনারা কি জানেন গরিবের উপর কি যাকাত দেওয়া ফরজ? তাইলে গরিবে যাকাত না দিয়া ও আল্লাহর ওলি হইতে পারবো? হ্যাঁ পারবো, কারণ এটা তো তার উপর ফরজ না। যার উপর যত কাজ ফরজ, ফরজ কাজগুলি করতে হবে, এটা হইল 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর কর্মসূচি হইল সকল প্রকার ওয়াজিব আমল করতে হবে। 4 নম্বর কর্মসূচি হইল সকল প্রকার সুন্নতে মুআক্কাদা আমল করতে হবে। 1 নম্বরটা হইল সাইরা দেওয়ার কাম, আর বাকিগুলি হইল কইরা নেওয়ার কাম। বেশ কম বুঝেন কিনা? 1 নম্বরটা হইল সাইরা দেওয়ার কাম। কি? যত গুনার অভ্যাস আছে সাইরা দাও। যতক্ষণ পর্যন্ত একটা গুনারও অভ্যাস আছে ততক্ষণ পর্যন্ত ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল বন্দেগী করতে করতে মরলেও তুমি আল্লাহর ওলি হতে পারবে না, কারণ তোমার গুনার অভ্যাস আছে। কাজেই এর লাগি বলছিলাম সিরিয়াল বাই সিরিয়াল, আগেরটা আগে করতে হবে। সকল প্রকার গুনার অভ্যাস ছাইরা দাও, এটা 1ম নম্বর কাজ। আর বাকি কাজগুলি কইরা নাও। তোমার উপর যত ফরজ আছে ফরজগুলি আদায় কইরা নাও। তোমার উপর যত কাজ ওয়াজিব আছে এগুলি কইরা নাও। তোমার জন্য যে সমস্ত কাজ সুন্নতে মুআক্কাদা আছে এগুলি কইরা নাও। কটা হইল? শেষ নি না, আরেকটা বাকি। এই আরেকটা যে 5 নম্বরটা বাকি,
এই 5 নম্বরটা না করা পর্যন্ত কেউ আল্লাহর ওলি হতে পারবে না। 5 নম্বরটা আমি একটু পরে বলবো, এর আগে 4 নম্বর সম্পর্কে আরো কিছু কথা আছে। 4 নম্বর সম্পর্কে কথা আছে। 1 নম্বরে যে আমি গুনার অভ্যাস ছেড়ে দিলাম, এর ফলাফল কি হবে? গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। 2 নম্বরে যে আমি ফরজ আমল করলাম, 3 নম্বরে যে আমি ওয়াজিব আমল করলাম। ফরজ আমল ওয়াজিব আমল করলে কি হবে? জান্নাত পাওয়া যাবে। 4 নম্বরে যে আমি সুন্নতে মুআক্কাদা আমল করলাম, সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হবে? নবীর শাফাআত পাওয়া যাবে। মনে রাখতে হবে আপনাদের। 5 নম্বরটা কইছি না এখনো, 4 নম্বরের কথা শেষ হোক, এরপরে 5 নম্বর। এই 4টা কাজের মধ্যে কোন কাজের দ্বারা কি হয়? গুনার অভ্যাস ছাইড়া দিলে কি হয়? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। ফরজ ওয়াজিব আমল করলে কি হয়? জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয়? নবীর শাফাআত পাওয়া যায়। ইয়াদ রাখতে হবে আপনাদের। বলেন তো, গুনাহ ছাইড়া দিলে কি হয়? জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়। ফরজ ওয়াজিব আমল করলে কি হয়? বেহেশত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয়? নবীর শাফাআত পাওয়া যায়। এখনো আল্লাহর ওলি হইতে পারবে না, কারণ 5 নম্বরটা বাকি। 4 কাজের দ্বারাই ওলি হইয়া গেল না, 5 নম্বরটা বাকি। 5 নম্বরটা পরে বলতে চাই, এর আগে কিছু জরুরি কথা আছে। এখানে প্রশ্ন জাগতে পারে কারো মনে যে আমি গুনার অভ্যাস ছাইড়া দিয়ে যদি জাহান্নাম থেকে বাঁচতে পারলাম, আমি ফরজ ওয়াজিব আমল কইরা যদি জান্নাত লাভ করতে পারলাম, আমি সুন্নতে মুআক্কাদা আমল কইরা যদি নবীর শাফাআত পাইলাম, 5 নম্বরটা করলাম না, ওলি হইলাম না, অসুবিধা কি? প্রশ্ন বুঝছেন কি না? এখানে 2টা প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন হইল, গুনার অভ্যাস ছাইড়া দিয়ে ওলি হইতে পারলো না কেন? ফরজ ওয়াজিব আমল কইরাও ওলি হইতে পারলো না কেন? সুন্নতে মুআক্কাদা আমল কইরাও ওলি হইতে পারলো না কেন? হইল এক প্রশ্ন। আরেক প্রশ্ন হইল, গুনার অভ্যাস ছাইড়া দিয়া যদি আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি, ফরজ ওয়াজিব আমল কইরা যদি জান্নাত লাভ করতে পারি, সুন্নতে মুআক্কাদা আমল কইরা যদি নবীর শাফাআত লাভ করতে পারি, তাহলে 5 নম্বরটা করলাম না, আল্লাহর ওলি হইলাম না, অসুবিধা কি? কটা প্রশ্ন? আগের প্রশ্নের জবাবটা আগে বুঝেন। গুনার অভ্যাস ছাইড়া দিলে ওলি হতে পারবে না কেন? ফরজ ওয়াজিব আমল করলেই ওলি হতে পারবে না কেন? সুন্নতে মুআক্কাদা আমল করলেই ওলি হতে পারবে না কেন? তার কারণ আমি গুনার অভ্যাস ছাইড়া দিছি বিনা স্বার্থে না জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে? ফরজ ওয়াজিব আমল করছি বিনা স্বার্থে না জান্নাত পাওয়ার স্বার্থে? সুন্নতে মুআক্কাদা আমল করি বিনা স্বার্থে না নবীর শাফাআত পাওয়ার স্বার্থে? যতক্ষণ পর্যন্ত বান্দা নিজের স্বার্থে আল্লাহর বন্দেগী করে, বুঝেন কথা? যতক্ষণ পর্যন্ত বান্দা নিজের স্বার্থে আমল করে, ততক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাত পাইতে পারে, নবীর শাফাআত পাইতে পারে, কিন্তু আল্লাহর ওলি হইতে পারে। ওলি হইতে পারে। আমার কথা বুঝে থাকলে বলুন, গুনার অভ্যাস ছাইড়া দিলাম বিনা স্বার্থে। কোন স্বার্থ? ফরজ ওয়াজিব আমল করলাম বিনা স্বার্থে না জান্নাত পাওয়ার স্বার্থে? সুন্নতে মুআক্কাদা আমল করলাম বিনা স্বার্থে না নবীর শাফাআত পাওয়ার স্বার্থে? যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বার্থে কাজ করবা, ততক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচতে পারবা, জান্নাত লাভ করতে পারবা, নবীর শাফাআত পাইতে পারবা, কিন্তু আল্লাহর বন্ধু হইতে পারবা না। কাজে আল্লাহর ওলি হওয়া যেমন তেমন কথা নয়। আল্লাহর ওলি হওয়া যেমন তেমন কথা নয়। আমি আগেই কইছি, আমাদের সমাজের প্রতি হাজারের 999 জন মুসলমান জানেই না ওলি কারে কয়। না জানার কারণে যারা বন্ডামি সন্ডামি করে, ফাগলামি সাগলামি করে, এইটানেরে আল্লাহর ওলি মনে করে। বন্ড আল্লাহর ওলি নয়, 5 কাজের দ্বারা আল্লাহর ওলি হয়।
পাগল ছাগল ওলি নয়, 5 কাজের দ্বারা আল্লাহর ওলি হয়। এর প্রথম 4 কাজের দ্বারা জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, জান্নাত লাভ করা যায়, নবীর শাফাআত পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। গেল এক প্রশ্নের জবাব। গুনাহ ছাইরা দিলেও আল্লাহর ওলি হওয়া যায় না কেন? এটা আমার স্বার্থে ছাড়ছি। ফরজ ওয়াজিব আমল করলেও আল্লাহর ওলি হওয়া যায় না, আল্লাহর বন্ধু হওয়া যায় না কেন? এটা আমার স্বার্থে করছি। সুন্নতে মুআক্কাদা আমল করলেও আল্লাহর ওলি হওয়া যায় না কেন? এটাও আমার স্বার্থে করছি, বিনা স্বার্থে না। বুঝে থাকলে বলেন তো, সুন্নতে মুআক্কাদা আমল করি কোন স্বার্থে? নবীর শাফাআত পাওয়ার স্বার্থে। যতক্ষণ পর্যন্ত বান্দা নেক আমল করে, গুনাহ ছাইরা দেয়, ফরজ ওয়াজিব আমল করে, সুন্নতে মুআক্কাদা আমল করে নিজের স্বার্থে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারে আল্লাহর বন্ধু বানায় না, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর ওলি হয় না। 2 নম্বর প্রশ্ন হইল, ঠিক আছে গুনার অভ্যাস ছাইরা দিয়া জাহান্নাম থেকে বাঁচলাম, ফরজ ওয়াজিব আমল কইরা জান্নাত পাইলাম, সুন্নতে মুআক্কাদা আমল কইরা নবীর শাফাআত পাইলাম, 5 নম্বরটা করলাম না, আল্লাহর ওলিও হইলাম না, অসুবিধা কি? মনে আসেনি 2 নম্বর প্রশ্ন? অসুবিধা নাই। 5 নম্বর কাজ আপনি করবেন না, আল্লাহর ওলি হবেন না, অসুবিধা নাই, কিন্তু একটা সুবিধার থেকে বঞ্চিত থাকতে হবে। অসুবিধা নাই, একটা সুবিধার থেকে বঞ্চিত থাকতে হবে। সেটা কি? আপনি আল্লাহর বান্দা হইয়া থাকবেন চিরকাল, আল্লাহর বন্ধু হতে পারবেন না কখনো। আপনি 4 কাজের দ্বারা চিরকাল আল্লাহর বান্দা হইয়া থাকবেন, বন্ধু হতে পারবেন না। এবার শুনি 5 নম্বর কাজটা কি। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা নফল বন্দেগীকে নিজের অভ্যাস বানায়, যেই বান্দা নফল বন্দেগীকে নিজের অভ্যাস বানায়, আল্লাহ তারে আল্লাহর বন্ধু বানায়। এখন বন্ধু বানায় কেন? আল্লাহ কয়, গুনাহ ছাড়ছস, জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে এটা আমার বন্ধু হওয়ার কাম করছস না, এটা তোর মতলবের কাম করছস। ফরজ ওয়াজিব আমল করছস জান্নাত লাভের স্বার্থে, এটা আমার বন্ধু হওয়ার কাম করছস না, তোর মতলবের কাম করছস। সুন্নতে মুআক্কাদা আমল করছস নবীর শাফাআত পাওয়ার স্বার্থে, যে আমার বন্ধু হওয়ার জন্য, আমার বন্ধু হওয়ার কাজ করছস না, তোর মতলবের কাজ করছস। নফল বন্দেগী এর মধ্যে বন্দার কোনো স্বার্থ নাই। নফল বন্দেগী না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায়, নফল বন্দেগী না করলেও জান্নাত পাওয়া যায়, নফল বন্দেগী না করলেও নবীর শাফাআত পাওয়া যায়। তাহলে নফলটা করছস কেন? এটার মধ্যে তোর কোনো স্বার্থ নাই, শুধু আমি মালিকরে খুশি করার লাগি করছস। এই জন্য স্বার্থহীন বন্দেগীর দ্বারা আমি তোরে আমার বন্ধু বানাইছি। বন্দা যত কাজ নিজের মতলবে করে, তত কাজের দ্বারা আল্লাহর গোলাম হয়, আল্লাহর বন্দা হয়, বন্ধু হতে পারে না। যখন বন্দা স্বার্থহীনভাবে কোনো বন্দেগী আল্লাহর করে, এমন বন্দেগী করে যে বন্দেগীর মধ্যে তার কোনো মতলব নাই। বলতে পারেন এই বন্দেগীটা কোনটা? নফল। বন্দা যখন আল্লাহর এমন বন্দেগী করে যেই বন্দেগীর মধ্যে তার কোনো মতলব নাই, তখন আল্লাহ কয়, এই কাজটা তোর মতলবে করছস না, এটা আমি আল্লাহরে খুশি করার লাগি করছস, আমি আল্লাহ খুশি হইয়া তোরে আমার বন্ধু বানাইলাম। আল্লাহর রাসূল বলেন, তখন সেই বন্দার মুখ আল্লাহর মুখ হইয়া যায়, সেই বন্দার হাত আল্লাহর হাত হইয়া যায়, সেই বন্দার পা আল্লাহর পা হইয়া যায়। আল্লাহর বন্ধু যেই বন্দা, এই বন্দার মুখ দিয়া আল্লাহর মর্জির খেলাফ কোনো পানাহার হয় না, আল্লাহর মর্জির খেলাফ কোনো কথা বের হয় না। যেই বন্দা আল্লাহর বন্ধু হয়, সেই বন্দা তার হাতের দ্বারা আল্লাহর মর্জির খেলাফ কোনো কাজ করে না। যেই বন্দা আল্লাহর বন্ধু হয়, সেই বন্দার পায়ের দ্বারা আল্লাহর অসন্তুষ্টির পথে চলে না। এই মর্মে আল্লাহর রাসূল বলেন, এই বন্দার মুখ তখন আল্লাহর মুখ হইয়া যায়, এই বন্দার হাত তখন আল্লাহর হাত হইয়া যায়, এই বন্দার পা তখন আল্লাহর পা হইয়া যায়। তাহলে আল্লাহ নফল বন্দেগী 4 কাজ করার পরে যারা নফল বন্দেগীরে নিজের অভ্যাস বানায়, তারারে আল্লাহর বন্ধু বানায়। বানাইলো বন্ধু, কিন্তু পুরস্কার কি? যেই বন্ধু যার সাথে বন্ধুত্ব করলে কোনো পুরস্কার পাওয়া যায় না,
তার সাথে বন্ধুত্ব করার সার্থকতা কি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, তাদেরকে আল্লাহ এমন একটা পুরস্কার দিবেন যেই পুরস্কার জান্নাতীরা জান্নাতে পাবে না। যেই পুরস্কার জান্নাতীরা জান্নাতে পাবে না। কাজী আল্লাহর বন্ধু হইলে কোনো, আল্লাহর বন্দী না হইলে কোনো ক্ষতি নাই, কিন্তু আল্লাহর বন্দী না হইলে এই পুরস্কারটা পাওয়া যাবে না, একটা উপকার থেকে বঞ্চিত থাকতে হবে। এখন আমরা শুনি, চেষ্টা করি আল্লাহর বন্ধু হইলে, আল্লাহর ওলি হইলে স্পেশাল একটা পুরস্কার পাওয়া যাবে জান্নাতে যাওয়ার পরে, যেটা যারা আল্লাহর ওলি না এরা জান্নাতে গিয়াও পাইতো না। আপনি যদি আল্লাহর ওলি হন তাহলে জান্নাতে গিয়া এমন একটা পুরস্কার পাইবেন যেটা আল্লাহর ওলি না যারা সাইড কাজ করে যারা জান্নাতে গেছে তারা সেই পুরস্কারটা পাবে না। এই পুরস্কারটা কি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতের নিয়ামত বুক কইরা যত আনন্দ পাইব, তার চেয়ে বেশি আনন্দ হবে আল্লাহর সাক্ষাতে। আল্লাহরে দেখতে পারার আনন্দ জান্নাতের সকল নিয়ামতের উপভোগের চেয়ে বেশি। আর যে আল্লাহর যত বড় ওলি হবে সে জান্নাতে গিয়া আল্লাহর সাক্ষাৎ তত বেশি পাবে। আসেনি ওলিরার আলাদা পুরস্কার, ওলিদের আলাদা পুরস্কার। সাধারণ নেককার মুমিন মুসলমানদের উপর আল্লাহর ওলিগণের আলাদা মর্যাদা আছে। আল্লাহর ওলিগণের উপর নবীর সাহাবাগণের আলাদা মর্যাদা আছে। নবীর সাহাবাগণের উপর সমস্ত নবী রসুলের আলাদা মর্যাদা আছে। সমস্ত নবী রসুলগণের উপর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলাদা মর্যাদা আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর আল্লাহর আলাদা মর্যাদা আছে। একদিনে সব কথা বলা যায় না, দুঃখিত, কিন্তু এই কার উপর কার মর্যাদা আলাদা, কি আলাদা মর্যাদা, এই কথাটা সাধারণত আমাদের সমাজে আলোচনা হয় না। এই জন্য সাধারণ মুসলমানেরা জানে না। এই সুযোগে বন্ডরা বলে থাকে যে এরা ওয়াহাবি, এরা ওলিয়া উলিয়াদের মর্যাদা দেয় না। কি বলেন? ওলিয়া সমস্ত জান্নাতীদের উপর ওলিয়া উলিয়াদের আলাদা মর্যাদা আছে না? জান্নাতীরা জান্নাতের নিয়ামত বুক করবে, আর ওলিয়া উলিয়ারা আল্লাহরে দেখার মজা বুক করবে, যেটা জান্নাতের নিয়ামতের চেয়ে বেশি। তাহলে ওলিয়া উলিয়াদের কোনো মর্যাদা নাই। তোমরা যারা ওলিয়া উলিয়ারে মানার দাবি করো, ওলিয়া উলিয়ারে মর্যাদা দেওয়ার দাবি করো, তোমরা ওলি চিনোই না। বলুন, যে ওলি চিনেই না হে আবার ওলির মর্যাদা কি দিবে, আর ওলি মানবেটা কি? আপনারা যদি বলেন ধৈর্যের সাথে আর কয়েক মিনিট কথা শুনবেন, তাহলে আমি কার উপর কার আলাদা মর্যাদা, মর্যাদাটা কি, কার উপর কার আলাদা মর্যাদা, মর্যাদাটা কি একটু আবার দেব আপনাদের। কারণ এই মর্যাদার ব্যবধানটা না জানার কারণে বর্তমান সমাজের কিছু মূর্খ জাহিল পিরানির নামে যারা বন্ডামি করে, এরা সবরে একাকার করে ফেলতে চায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনজিলিন নাসা মানাজিলাহুম, সব মানুষের মর্যাদা এক নয়, ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মর্যাদা। সর্বপ্রথম মর্যাদা হইল বেদিন কাফিরের উপর গুনাহগার মুসলমানের আলাদা মর্যাদা আছে। বিশ্বাস হয় আপনাদের? বেদিন কাফিরের উপর গুনাহগার মুসলমানের আলাদা মর্যাদা আছে। যদি গুনাহগার মুসলমান কবিরা গুনাহ কইরা থাকে, কুফরি আর শিরিক গুনাহ যদি না কইরা থাকে, তাহলে যত গুনাহই করুক গুনাহগার মুসলমান, হাজার হাজার গুনাহও যদি কইরা থাকে, লাখ গুনাহও যদি কইরা থাকে, কোটি গুনাহও যদি কইরা থাকে, আসমান জমিনের মধ্যকার ফাঁক জায়গা যদি গুনাহ দিয়া ভইরা লাইয়া থাকে, তবু এই গুনাহগার মুসলমানের আলাদা মর্যাদা আছে বেদিন কাফিরের উপর। ঠিক, এই গুনাহগার মুসলমানের আলাদা মর্যাদা আছে কাদের উপর? বেদিন কাফিরের উপর। বেদিন কাফিরের উপর গুনাহগার মুসলমানের আলাদা মর্যাদাটা কি? একটু একটু সামান্য আওয়াজ দেই শোনো। আবু লাহাবের বউয়ের নাম আছিল উম্মে জামিল। আবু লাহাবের বউয়ের নাম। নবীর দুষ্ট ছিল না দুশমন ছিল? দুশমন।
একবার একটা বিশেষ কারণে আল্লাহ নবীর কাছে কিছুদিনের জন্য ওহী পাঠানি বন্ধ রাখলেন, একটা বিশেষ কারণে। এই কারণের আলোচনার দিকে গেলে মূল কথা বুঝবেন না। এক বিশেষ কারণে আল্লাহ একবার নবীর কাছে কিছুদিনের জন্য ওহী নাজিল বন্ধ রাখলেন। এই সুযোগে আবু লাহাবের বউ উম্মে জমিল নবীকে তিরস্কার করতে লাগলো, বলল, ও মুহাম্মদ, আল্লাহ যেমন তোমার সাথে বয়কট করলো নাকি? তোমার সাথে যেমন আল্লাহর সম্পর্ক ছিন্ন হইয়া গেল নাকি? বলুন তো, বন্ধুর সাথে বন্ধুর কথাবার্তা এমনিই বন্ধ, এমনিই মনে দুঃখ, এর মধ্যে যদি তিরস্কার করে তাহলে কি কাটা গায়ে নুন ছিটা দেওয়া হয় না? আবু লাহাবের বউয়ের তিরস্কারে নবী একা একা নিরিবিলি সময় কাটাইতেন আর কাঁদতেন। তারপরে আবার যখন আল্লাহ নবীর কাছে ওহী নাজিল শুরু করলেন, তখন আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কতগুলি কসম খাইয়া কইলেন, আবু লাহাবের বউয়ের তিরস্কারে আপনি মনে ব্যথা পাইছেন, আমি আল্লাহ আপনার মনটা খুশি করে দিব। নবীর মনে দুঃখ দিছে কে? আবু লাহাবের বউয়ে। এই দুঃখী মনটারে সুখী কইরা দিবেন কে? যখন আল্লাহ কইলেন যে আপনার দুঃখী মনটাকে আমি খুশি কইরা দিব, সাথে সাথে নবী বলেন, আমার যত গুনাহগার উম্মত গুনার কারণে জাহান্নামে যাবে, সবগুলি গুনাহগার উম্মতকে যতদিন পর্যন্ত জাহান্নাম থেকে উদ্ধার না করা হবে ততদিন পর্যন্ত মনটা আমার খুশি হইতই না। বলেন তো, গুনাহগার মুসলমানের কোনো ফজিলত আছে কি? বেদিন কাফির যেমন চিরকাল জাহান্নামে থাকবে, গুনাহগার মুসলমান চিরকাল জাহান্নামে থাকবে না। এটা হইল কার উপর কার মর্যাদা? বেদিন কাফিরের উপর গুনাহগার মুসলমানের মর্যাদা। না, গুনাহগার মুসলমানের কোনো মর্যাদা নাই। এই কারণে আবার কেউ কেউ মনে মনে ভাববেন না, তাইলে আর সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঞ্জা খাইলে অসুবিধা কি? চুরি ডাকাতি করলে অসুবিধা কি? খুন খারাপি করলে অসুবিধা কি? জিনা বেবিচার করলে অসুবিধা কি? এই কথা ভাববেন না। কারণ বেদিন কাফির জাহান্নামে থাকবে চিরকাল, আর গুনাহগার মুসলমান জাহান্নামে থাকবে দীর্ঘকাল। বুঝছেন? কাফির থাকবে কতদিন আর গুনাহগার মুসলমান থাকবে কতদিন? এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, বুঝে শুনে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। জবাব না দিতে ফেললে আমি আবার বলবো, আবার না বুঝলে আবার বলবো, না বুঝলে 5 বার, না বুঝলে 10 বার, কিন্তু ভুল জবাব দিবেন না। জিজ্ঞাসা করতে চাই, আপনারা চিরকাল জাহান্নামে থাকতে চান না দীর্ঘকাল? কোনোটাই না। তাহলে গুনাহ করতে করতে মরণ দরকার না, তওবা কইরা গুনাহ সারণ দরকার। কাজে এই কথা কোনোদিন ভাববেন না যে দীর্ঘকাল জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তো আল্লাহ নাজাত দিব, এটা ভাববেন না কোনোদিন। বুঝে থাকলে বলেন তো, বেদিন কাফিরের উপর গুনাহগার মুসলমানের আলাদা মর্যাদা আছে? এবার একটা হাদিস শোনাই আপনাদেরকে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনাশ শাফাআহ ফাখতারতুশ শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। রাসূল বলেন, আল্লাহ 2টা প্রস্তাব দিয়ে আমার কাছে ফেরেশতা পাঠাইলেন। কটা প্রস্তাব দিয়ে? 2টা। প্রস্তাবটা গ্রহণ করলেন। আমি বলার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কোনটা পছন্দ হয়? দ্বিতীয়টা। রাসূল বলেন, আমি প্রথম প্রস্তাব গ্রহণ করলাম না। অর্ধেক উম্মত ব্যস্ত যাইব গা, অর্ধেক উম্মত দুজহ যাইব গা, এটা আমি মানছি না। আমি ওই প্রস্তাব মানছি যে প্রস্তাবে আল্লাহ বলছেন, আমার নেককার উম্মত তো নেক আমলের বদলাই জান্নাতে যাইব, আর গুনাহগার উম্মত দুজহ গেলেও আমার সুপারিশে সবগুলি গুনাহগার উম্মতকে দুজক থেকে উদ্ধার করে শেষ পর্যন্ত জান্নাতে পৌঁছে দেওয়া হবে। এই প্রস্তাবটা আমি গ্রহণ করেছি। সাথে সাথে বলেন,
ওয়াহিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। গুনাহটা যদি শিরিক না হয়, গুনাহটা যদি শিরিক না হয়, শিরিক গুনাহ কইরা যারা মরবে এরা মুমিন, গুনাহগার মুমিন মুসলমান নয়, এরা বেদিন কাফির, এরা চিরকালের জন্য জাহান্নামে থাকবে। তাহলে সব গুনাহগারকেই নবী সুপারিশ করে বেহেশতে নিয়ে যাইবেন না শিরিক ছাড়া? শিরিক ছাড়া। শিরিক ছাড়া। এবার একটু বোঝা দরকার। তাহলে শিরিক গুনাহ কারে কয়? শিরিক গুনাহ কয় আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহর সমগুণে গুণান্বিত করার নাম। যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো নাই, সেই গুণ কোনো ওলির আছে, কোনো নবীর আছে, কোনো পীরের আছে, বাবার আছে, মাজারের আছে, মনে করার নাম শিরিক। ঠিক। হায়াতের মালিক একমাত্র আল্লাহ, মৌতের মালিক একমাত্র আল্লাহ, রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, সুখ শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, ধন সম্পদ বাড়াইয়া দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, খেতে ফসল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এখন যদি কয় আমার বাবা কিবলা পীর সাহেবেও আমারে ইচ্ছা করলে একটা ছেলে সন্তান দিতে পারে, কার গুণ কারে দিল? আল্লাহর গুণ। আল্লাহর গুণ ফিররে দিল, ফিররে আল্লাহর শরীকদার বানাইলো। আল্লাহ বলেন আমার জান্নাত তোমার জন্য চিরতরে হারাম, নবী বলেন আমার শাফাআত তোমার জন্য চিরতরে হারাম। তাহলে নবী যে সুপারিশ করে সবগুলি গুনাহগার উম্মতকে দুদক থেকে বের করে ব্যস্ত নিয়ে যাবেন গা, বিনা শর্তে না শিরিক গুনাহ না করার শর্তে? আপনারা সমাজ লক্ষ লক্ষ মুসলমান আছে যারা শিরিক গুনাহ করে, শত শত মুসলমান না, হাজার হাজার মুসলমান না, লক্ষ লক্ষ মুসলমান আছে যারা শিরিক গুনাহ করে। ঠিক। এর মধ্যে একটা শিরিক গুনার উদাহরণ, একটা শিরিক গুনার উদাহরণ হইল বন্ড ফিররারে এদের মূর্খ মুরিদরা সেজদা করে। ঠিক। আর ফির মরলে ফিরের মাজারও গিয়া কয় বাবা সন্তান চাই, বাবা ফসল চাই, বাবা সুখ শান্তি চাই। এইগুলি দেওয়ার মালিক ফির না আল্লাহ? আল্লাহ। এই যে সেজদাটা ফিরের পায়ে ফিরে করলো, আর মরলে পরে মরা ফিরের মাজারও গিয়া যে সেজদা করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের জন্য আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম। ঠিক। আর কাউকে সেজদা করা হারাম। হারাম। তাহলে পীরকে সেজদা করা হালাল না হারাম? হারাম। পীরের মাজারকে সেজদা করা হালাল না হারাম? হারাম। হারাম। এই হারাম সেজদা যেই ফিরে লয়, এই ফিরের তো নিজের ঈমান নাই, ওলি হইব কোন সময়? ঠিক। এটা তো ওলি না, এটা তো বন্ড। ঠিক। প্রশ্ন করে কয় যে মৌলবী ওয়াজ কইরা গেল যে মুরিদে ফিররে সেজদা করা হারাম, এটা করলে ঈমান থাকবে না, হি মৌলবীরে গিয়ে জিজ্ঞাসা করো আল্লাহ হুকুম দিছিলেন ফিরিস্তারারে আদমরে সেজদা দিবার লাগি, দিছিল কিনা? দিয়া থাকলে হালাল ছিল না হারাম ছিল? বাবা, যেমন ভণ্ড তেমন ভণ্ডামি প্রশ্ন, ঠিক। যেমন ভণ্ড তেমন ভণ্ডামি প্রশ্ন। কয় ফিরিস্তা আদমরে সেজদা দিলে যদি হালাল হয়, আমরা আমরার ফিররে আর ফিরের মাজারে সেজদা দিলে হারাম হবে কেন? প্রশ্ন শিখাইয়া দিয়া আপনারা আমার কাছে ফাটাইয়া দেয়, আমার কাছেও ফাটাইছে। প্রশ্নের জবাব বোঝার জন্য আপনাদের আরেকটা কথা মনে রাখতে হবে। আল্লাহ যখন আদম হাওয়া দুইজনের দুনিয়াতে পাঠাইছিলেন, তখন আদম হাওয়ার ঘরে প্রতি বছর দুইটা করে যমজ সন্তান জন্ম হইতো। আগের বছর একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইতো, পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইতো, পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইতো। এমত অবস্থায় আল্লাহ হুকুম দিলেন, হে আদম, তোমার পরের বছরের মেয়েটা আগের বছরের ছেলের কাছে বিয়া দাও, আর আগের বছরের মেয়েটা পরের বছরের ছেলের কাছে বিয়া দাও।
আদম এইভাবেই নিজের মেয়েকে নিজের ছেলেদের কাছে বিয়া দিতেন। বুঝে থাকতে বলুন তো, আদম নিজের মেয়ের আরে কার ছেলের কাছে বিয়া দিতেন? নিজের ছেলের কাছে। এখন যদি কোনো মুসলমানে নিজের মেয়েরে নিজের ছেলের কাছে বিয়া দিয়া কয় আদমে দিলে যদি হালাল হয় আমি দিলে হারাম হবে কেন? দলিল না শয়তানি? শয়তানি। ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালামের শরীয়তে হালাল ছিল ফেরেশতারা আদমকে সেজদা দিয়া সম্মান করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিয়েছেন আমার শরীয়তে হারাম হয়ে গেছে। এখন যদি কেউ ফেরেশতায় আদমকে সেজদা দিলে যদি হালাল হয় আমি আমার ফিরদে আর মাজারে সেজদা দিলে হারাম হবে কেন? এটা দলিল নয়, শয়তানি। কে? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ। ইসলামী মহাসম্মেলন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কিছু বন্ডফির আর কিছু বন্ডফিরের মুরিদান এমনও আছে যারা কয় মারিফত হাসিল হইলে নামাজ রোজা ফরজ থাকে না। মারিফত হাসিল হইয়া গেলে গান বাজনা হারাম থাকে না। মারিফত হাসিল হইয়া গেলে বেপরদা চলা হারাম থাকে না। মৌলবীরা আরাম কইবই হেরা হইল শরীয়তপন্থী, আমরা হইলাম মারিফতপন্থী। তারা যে ফতের প্রতীক সেই ফতে হারাম, আমরা যেই ফতের প্রতীক সেই ফতে হারাম নয়। দেখেন বন্ডামির নিঃশেষ সীমানা। নমাজ না পড়লে গুনাহ হয় শরীয়তে, মারিফতে নমাজ না পড়লে গুনাহ নাই। এইরকম বন্ডামি আর শয়তানি কথা যারা কয় এরারে জিজ্ঞাসা করি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিফত থেকে বঞ্চিত ছিলেন না, না সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মারিফতওয়ালা ছিলেন? সমস্ত জগৎবাসী থেকে। আল্লাহর রাসূল বলেন আইয়ুকুম মিসলি ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিন। এর অর্থ হইল আমার সমান মারিফতওয়ালা জগতে আর কেউ হতে পারে না। আমি দিনে রাতে সেহরি ইফতার না খাইয়া রোজা রাখলেও আল্লাহর মারিফতের মজায় বুক পিয়াস টের পাই না। সুবহানাল্লাহ। বুঝা থাকতে বলুন তো আপনাদের নবী কার থেকে কম মারিফতওয়ালা ছিলেন? সবার চেয়ে বেশি। মরণ পর্যন্ত 5 বেলার ফরজ নামাজ পড়েছে। ঠিক। তাইলে তোমার পীর মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় হইয়া গেল? মারিফত হাসিল হইলে নামাজ ফরজ থাকে না? আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণ পর্যন্ত ইবাদতে অটল থাকো। সুবহানাল্লাহ। সুতরাং যারা বলে মারিফত হাসিল হইলে নামাজ ফরজ থাকে না, মারিফত হাসিল হইলে রোজা ফরজ থাকে না, মারিফত হাসিল হইলে পর্দা ফরজ থাকে না, মারিফত হাসিল হইলে গান বাজনা হারাম থাকে না, এইগুলি শয়তানি আর ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। একটু সময়ের জন্য মাইনা নিলাম গান গাওয়া শরীয়তে হারাম, মারিফতে হালাল। বাজনা শরীয়তে হারাম, মারিফতে হালাল। বেপরদা চলা শরীয়তে হারাম, মারিফতে হালাল। খুব ভালো কথা। শরীয়তের হারাম মারিফত হাসিল হইলে শরীয়তের হারাম হারাম থাকে না, হালাল হইয়া যায়। বন্ডদের এই কথাটা আমি একটু সময়ের জন্য মান্য নিলাম, স্থায়ীভাবে না, একটু সময়ের জন্য। একটু সময়ের জন্য। একটু সময়ের জন্য। এবার আপনারা বলুন গোবর খাওয়া শরীয়তে হালাল না হারাম? হারাম। মারিফত, তোমরা তো মারিফতওয়ালা, তোমরা লাগি তো হারাম না। তোমরা ভাত না খাইয়া গোবর খাও। মৌলবীরা গোবর খাইবে না কারণ এটা শরীয়তে হারাম। তোমরা গোবর খাওয়া লাগবে কারণ তোমাদের মারিফতে হারাম নয়। বলুন বলদের পেশাব শরীয়তে হারাম না হালাল? তাহলে তোমরা টিউবওয়েলের পানি না খাইয়া বলদের পেশাব খাও। মৌলবীরা টিউবওয়েলের পানি খাইবে কারণ বলদের পেশাব মৌলবীর লাগি হারাম। তোরা তো মারিফতওয়ালা, তোরার লাগি তো বলদের পেশাব হারাম না, এইটা খা। একদিন এক বন্ড ফিরে আমারে কয় আপনারা মানুষে কোরআন হাদিস শুনাইয়া মন নরম করে দিন, বালাকাম। পাম্পটিয়া দেয় আমারে, কয় বালাকাম। আপনারা মানুষের কোরআন হাদিস শুনাইয়া মন নরম করে দিন, বালাকাম। আমরাও গান বাজনা শুনাইয়া মন নরম করে দিই, আমরাটাও খারাপ না। আমি যদি কই তোর কথা মানি না, তে হেও তো আমার কথা মানতো না। আমি কইলাম ঠিক কথাই কইছস, ঠিক কথাই কইছস। টিউবওয়েলের পানি দিয়ে চিরা ভিজাইলেও চিরা নরম হয়, মুত্তে ভিজাইলেও নরম হয়। কোনটা খাইবে ক? নরম করাই আসল কাজ না হালাল করাই আসল কাজ? হালাল করা আসল কাজ। যে কয় নরম করাই আসল কাজ সে বন্ড শয়তান।
যে বলে হালাল করাই আসল কাজ সেই মুমিন মুসলমান। কথায় কথায় অনেক দূরে গেলাম, আমার আলোচনা রয়েছে অনেক দূর, আবার এখান থেকে আসি। মানুষের মন নাফা কয় গুনার দ্বারা আর পবিত্র হয় তওবার দ্বারা, কিন্তু গুনার মজার লালসায় তওবা করতে পারে না। এই কারণে আল্লাহ তওবা করার ব্যবস্থা বলে দিয়েছেন, ওলিদের দরবারে যাও। এই প্রসঙ্গে আইছিল আলোচনা। বলেন ওলি কারে কয়? যে ফর্দা মানে না, নমাজ রোজা করে না, যে বেফর্দা চলে, গান বাজনা করে, উরুস করে, এরে ওলি কয়। 5 কাজ যিনি করেন তারে আল্লাহর ওলি কয়। এইটা ছিল আমার মূল আলোচনা। কত কাজের দ্বারা আল্লাহর ওলি হয়? 5 কাজের দ্বারা আল্লাহর ওলি হয়। 1 নম্বর গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, 2 নম্বর ফরজ আমল করা, 3 নম্বর ওয়াজিব আমল করা, 4 নম্বর সুন্নতে মুআক্কাদা, 5 নম্বর নফল বন্দেগীর অভ্যাস। 5 নম্বর নফল বন্দেগীর অভ্যাস। যারা নফল বন্দেগীকে অভ্যাস বানায় এরার মর্যাদা নেককার মুসলমানের চেয়ে বেশি। নেককার মুসলমান হইল আল্লাহর বন্দা, আর নফল বন্দেগীওয়ালা হইল আল্লাহর বন্ধু। বেশ কম হয়েছে নি? বলেন বুঝে থাকলে ওলিয়া উলিয়াদের মর্যাদা কি নেককার মুসলমানের সমান না নেককার মুসলমানের চেয়ে শ্রেষ্ঠ? এখন কিছু ক্লাসিফিকেশন শুনেন। বেদিন কাফিরের উপর গুনাহগার মুসলমানের মর্যাদা আছে, এটা কইছি এতক্ষণ। বেদিন কাফিরের উপর গুনাহগার মুসলমানের মর্যাদা আছে। গুনাহগার মুসলমান জাহান্নামে যাবে চিরকালের জন্য নয়, এটা হইল কাফিরের উপর গুনাহগার মুসলমানের মর্যাদা। গুনাহগার মুসলমানের উপর নেককার মুসলমানেরও মর্যাদা আছে। গুনাহগার মুসলমানের উপর নেককার মুসলমানের কি মর্যাদা? গুনাহগার মুসলমানের উপর নেককার মুসলমানের মর্যাদা হইল এরারে জাহান্নামের আগুনে সইবার আগেই জান্নাতে দেয়। আলাদা আলাদা নি, আলাদা আলাদা। নেককার মুসলমানের উপর ওলিয়া উলিয়াদের আলাদা মর্যাদা আছে। নেককার মুসলমানেরা জান্নাতে গিয়া এত ঘন ঘন আল্লাহর সাক্ষাৎ পাবে না, ওলিয়া উলিয়ারা জান্নাতে গিয়া যত ঘন ঘন আল্লাহর সাক্ষাৎ পাবে। আল্লাহর সাক্ষাতের উদাহরণটা হলো আকাশের চন্দ্রের মতো। আকাশের চন্দ্র পৃথিবীর অর্ধাংশে দেখা যায়, অর্ধাংশে দেখা যায় না। কি বলেন? পৃথিবীতে তো এই ধরনের মাউথ পৃষ্ঠার মতো এইরকম গোলাকার। এই আকাশে চন্দ্র উঠলে পৃথিবীর এই পৃষ্ঠা থেকে দেখা যায়, ওই পৃষ্ঠা থেকে দেখা যায় না। যেমন ভাবে আকাশের চন্দ্র উদয় হইলে পৃথিবীর অর্ধাংশ থেকে দেখা যায়, অর্ধাংশ থেকে দেখা যায় না, ঠিক তেমনি ভাবে জান্নাতীরা জান্নাতে গেলে আল্লাহর ওলিয়া উলিয়ারা যত ঘন ঘন দেখবে, নেককার মুসলমানেরা তত ঘন ঘন দেখবে না। আবার যখন আল্লাহকে আকাশের চন্দ্র যে সমস্ত দেশ থেকে দেখা যায়, বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, বার্মা থেকে, ইন্ডিয়ার থেকে আকাশে চন্দ্র দেখা যায়, পূর্ণিমার চন্দ্র। যে সমস্ত দেশের থেকে আকাশের চন্দ্র দেখা যায়, এই সমস্ত দেশের মানুষের চন্দ্রটা কোটি কোটি মানুষ, আর চন্দ্র মাত্র একটা। দেখতে খুব হুড়াহুড়ি ধাক্কা ধাক্কি হয় না, দাঁড় দাঁড় জায়গার থেকে ইচ্ছা মতোই দেখতে পারে। ঠিক তেমনি ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুসলমান জান্নাতে থেকে আল্লাহরে যে দেখবে, আকাশের চন্দ্র কোটি কোটি মানুষে দেখতে যেমন উড়াউড়ি ধাক্কা ধাক্কি লাগে না, স্বাধীনভাবে যার যার জায়গার থেকে দেখতে পারে, ঠিক তেমনি ভাবে জান্নাতীরা যারা আল্লাহকে দেখবে যার যার সিংহাসনে বসে বসেই দেখবে, উড়াউড়ি ধাক্কা ধাক্কি লাগবে। গেল নেককার মুসলমানদের উপর ওলিয়া উলিয়াদের আলাদা মর্যাদা। নেককার মুসলমানেরা চিরকাল জান্নাতে থাকবে ঠিক, জাহান্নামের আগুনে ছুঁইবার আগেই জান্নাতে যাবে ঠিক, কিন্তু এরা আল্লাহকে এত ঘন ঘন দেখার সুযোগ পাবে না। ওলিয়া উলিয়ারা জান্নাতে আল্লাহকে যত ঘন ঘন দেখার সুযোগ পাবে। গেল কার উপর কার মর্যাদা? নেককার মুসলমানের উপর ওলিয়া উলিয়াদের মর্যাদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সারা দুনিয়ার সর্বযুগের ওলিয়া উলিয়াগণের উপর সাহাবাগণের মর্যাদা আলাদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের মর্যাদা সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ।
ঠিক বুঝে থাকলে বলুন, সাহাবাগণের মর্যাদা অন্যান্য ওলিগণের সমান না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। এর কারণ কি? এর কারণ হইল ওলিয়া উলিয়াগণ ফার্স্ট কাম কইরা ওলি হয়েছে, কাম কইরা ফার্স্ট কাম কইরা ওলি হয়েছে। সাহাবায়ে কেরাম জীবন বাজি রেখা সাহাবা হইছে। জীবন বাজি মানে তুমি মুসলমান মা বাপের ঘরে জন্ম হইছো, মুসলমান মা বাপে তোমারে কলেমা কালাম শিখাইছে, ইবাদত বন্দেগী শিখাইছে, মুসলমান মা বাপের ঘরে বইয়া বইয়া নিরাপদে নমাজি হইছো, রোজাদার হইছো, তসবিহ পড়নেওয়ালা হইছো, জিকির করনেওয়ালা হইছো, সব কিছু হইছো নিরাপদে। আর সাহাবাগণ সাহাবি হইছে কেমনে? মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গেলেই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনলেই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কলেমা পড়লেই ঘরের মা দুশ্মন, বাপ দুশ্মন, ভাই দুশ্মন, বোন দুশ্মন, সমাজ দুশ্মন, পরিবার দুশ্মন, সারা দুনিয়া দুশ্মন। বলেন ওলি হওয়া সহজ ছিল না সাহাবা হওয়া সহজ ছিল? না সাহাবাদের তুলনায় ওলি হওয়া সহজ। হ্যাঁ, সাহাবাদের তুলনায় ওলি হওয়া সহজ। আপনি ওলি হইতে গেলে আপনার বাবা আপনার দুশ্মন হবে না। আপনি ওলি হওয়ার চেষ্টা করলে আপনার মা আপনার দুশ্মন হবে না। আপনি ওলি হওয়ার চেষ্টা করলে আপনার ভাই বোন আপনার দুশ্মন হবে না। আপনি ওলি হওয়ার চেষ্টা করলে আপনার পরিবার আপনার দুশ্মন হবে না। আপনার এলাকা আপনার দুশ্মন হবে না। সমাজ আপনার দুশ্মন হবে না। কিন্তু সাহাবাগণ মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিমা গ্রহণ করতে গেলেই বাপ দুশ্মন হইয়া যায়, মা দুশ্মন হইয়া যায়, ভাই দুশ্মন হইয়া যায়, বোন দুশ্মন হইয়া যায়, পরিবার দুশ্মন হইয়া যায়, সমাজ দুশ্মন হইয়া যায়। এইরকম জানবাজি রেখে সাহাবাগণ সাহাবা হইছেন। তাহলে ওলিয়া উলিয়াদের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা কার? সাহাবায়ে কেরাম। সাহাবাগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা সমস্ত নবী রাসূলগণের। সাহাবাগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা সমস্ত নবী রাসূলগণের। কারণ সাহাবাগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা কেন? সাহাবা হওয়ার আগে অনেক গুনাহ করেছেন। সাহাবা হওয়ার পরে তওবা করে গুনাহ চাইতে দিয়েছেন, আল্লাহ মাফ করে দিয়া তারারে পাক পবিত্র করে দিয়েছেন। এর নাম হইল সাহাবা। তবে শর্ত হইল দুনিয়ার জীবনে চর্মচুকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছেন অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে দেখেছেন, তারা হইল সাহাবা। নবী কেমনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললাম আপনাকে নবী বানাইব, ইব্রাহিম বলেন আমার আওলাদদেরকে নবী বানান। আল্লাহ বলেন আওলাদদেরকে নবী বানাইব, তবে আপনার যে আওলাদ গুনাহগার হবে সেই আওলাদকে আমি নবী বানাবো না। কারণ আমি আল্লাহর স্থায়ী বিধান হলো যারা গুনাহ করে তাদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। সাহাবায়ে কেরাম অতীত জীবনে গুনাহ করেছিলেন, শেষ পর্যন্ত তওবা কইরা পাক পবিত্র হইয়া গেছেন, কিন্তু নবীগণ জীবনে কোনোদিন একটি গুনাহ করেন না। সুতরাং সাহাবাগণের উপর নবীগণের মর্যাদা আলাদা। কার উপর কার মর্যাদা আলাদা, কার উপর কার মর্যাদা আলাদা, এগুলি সাধারণত ওয়াজ মাহফিলে আলোচনা হয় না, সাধারণ মুসলমানে জানে না। এই কারণে বন্ডরেও ফিরের মর্যাদা দেয়, ফিরে বন্ডর মর্যাদা দেয় না। এই জন্য এই গন্ডগোল, এই জগা কিছুরই দূর হওয়া দরকার, এই বুঝের ফেস দূর হওয়া দরকার। কার উপর আল্লাহ কাকে কি মর্যাদা দিয়েছেন পরিষ্কারভাবে বুঝলে ওলিরে নবীর মর্যাদা আর বন্ডরে ওলির মর্যাদা দিবে না কোনো মুসলমান। বুঝে থাকলে এবার বলেন সাহাবাগণের চেয়ে বেশি মর্যাদা কার? নবীগণের। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর আলাদা মর্যাদা দিয়েছে। তাহলে আমাদের নবীর মর্যাদা সমস্ত ওলিগণের থেকেও আলাদা। আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবী রাসূলগণের চেয়ে অধিক মর্যাদা দিয়েছেন। কিভাবে? আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। সমস্ত নবীগণের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার জন্য। এই ওয়াদা নেওয়ার মাধ্যমে মুফাসসিরিনে কেরাম লেখেন, এই ওয়াদার মাধ্যমে আল্লাহ সমস্ত নবীগণকেও আমাদের নবীর উম্মত বানাইয়া দিয়েছেন, আর আমাদের নবীগণকে সমস্ত নবীগণেরও নবী বানাইয়া দিয়েছেন। অন্য নবী নিজের উম্মতের নবী, অন্যান্য নবীর নবী নন। আমাদের নবী নিজের উম্মতেরও নবী, সমস্ত নবীগণেরও নবী।
এই ধরনের বিভিন্ন কারণে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবী রসুলগণের উপর আলাদা মর্যাদা দিয়েছেন। বুঝে থাকলে আর বলেন তো, বেদিন কাফিরের উপর গুনাহগার মুসলমানের আলাদা মর্যাদা আছে? গুনাহগার মুসলমানের উপর নেককার মুসলমানের আলাদা মর্যাদা আসেনি? নেককার মুসলমানের উপর ওলিয়া উলিয়াদের আলাদা মর্যাদা আসেনি? ওলিয়া উলিয়াদের উপর সাহাবাদের আলাদা মর্যাদা আসেনি? সাহাবাদের উপর নবী রসুলগণের আলাদা মর্যাদা আসেনি? সমস্ত নবী রসুলগণের উপর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলাদা মর্যাদা আসেনি? কিচ্ছু বুঝে না গুড়ার ডিম, খালি কয় নবীর মর্যাদা দেয় না ওহাবিরা। তুমি কি গুড়ার ডিম বুঝো নবীর মর্যাদা? এই জন্য আমি কার উপর কার মর্যাদা, কার উপর কার মর্যাদা, কার উপর কার মর্যাদা একবার ধারাবাহিকভাবে আপনাদেরকে বলে দিলাম। সমস্ত নবী রসুলগণের উপর আমাদের নবীকে আল্লাহ আলাদা মর্যাদা দিয়েছেন। অনেকগুলি, আজকে মাত্র একটা উদাহরণ দিলাম, অনেকগুলি মর্যাদা আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবী রসুলগণের উপরে দান করেছেন। আমাদের নবীর উপরেও একজনের মর্যাদা আছে, আমাদের নবীর উপরেও একজনের মর্যাদা আছে। কে তিনি? আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহর সমান মর্যাদা আমাদের নবীকেও আল্লাহ দেননি। আমাদের নবীর সমান মর্যাদা কোন নবীকে আল্লাহ দেননি। নবীগণের সমান মর্যাদা কোন সাহাবীকে আল্লাহ দেননি। সাহাবীগণের সমান মর্যাদা কোন ওলিকে আল্লাহ দেননি। ওলিগণের সমান মর্যাদা নেককার মুসলমানকে আল্লাহ দেননি। নেককার মুসলমানের সমান মর্যাদা গুনাহগার মুসলমানকে আল্লাহ দেননি। গুনাহগার মুসলমানের সমান মর্যাদা বেদিন কাফিরকে আল্লাহ দেননি। ঠিক মর্যাদার এই ক্লাসিফিকেশন যদি মনে রাখেন, কোনোদিন কোনো ভণ্ডদের ভণ্ডামি কথায় বিভ্রান্ত হবেন না এবং ঈমান আমল ধ্বংস করবেন না। ঠিক। এখন আমাদের নবীর উপর আল্লাহর আলাদা মর্যাদা আছে কথাটা যদি আপনারা বিশ্বাস হয়, তাহলে এক দুইটা উদাহরণ দিয়ে আজকের কথা শেষ করব। আমাদের নবীর উপর আল্লাহর মর্যাদা আলাদা না সমান? আলাদা। এই সমাজে কিছু লোক আছে যারা নবীর মর্যাদা দেওয়ার নামে আল্লাহর মর্যাদা কারাকারি করে নবীরে দেয়া দেয়, আর নবীর মর্যাদার খবরও নাই। এই জগা কিছুরই পাকাবার সুযোগ যেন না থাকে। এই জন্য সমস্ত মুসলমানদের জানতে হবে, স্মরণ রাখতে হবে, আমাদের নবীর মর্যাদা আলাদা, আল্লাহর মর্যাদা আলাদা। আমাদের নবীকে আল্লাহ যে সমস্ত আলাদা মর্যাদা দিয়েছেন, এর মধ্যে আরেকটা আলাদা মর্যাদার কথা কই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার আগে যত মানুষ দুনিয়াতে আইসে গেছে, আমার পরে যত মানুষ দুনিয়াতে আইব যাইব, সমস্ত নবী রাসূলগণ সহ সবাইকে আল্লাহ যে পরিমাণ ইলম দান করেছিলেন, একা আমাকে সেই পরিমাণ ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2,23,999 জন নবীকে আল্লাহ যে পরিমাণ ইলম দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে একা সেই পরিমাণ ইলম দিয়েছেন। এটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা নয়? আমাদের নবীর আলাদা মর্যাদা। কিন্তু আল্লাহর সমান ইলম দেন নাই। আল্লাহর ইলম কি পরিমাণ এবার শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নামালের আয়াতে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে গায়েব জানা আল্লাহর আলাদা গুণ। সমস্ত নবীগণের চেয়ে বেশি জানা আমাদের নবীর আলাদা গুণ, আর গায়েব জানা আল্লাহর আলাদা গুণ। ঠিক। একজনেরটা আরেকজনে দিবেন না, আরেকজনেরটা আরেকজনে দিবেন না। নবীরটা নবীরে দেন, আল্লাহরটা আল্লাহরে দেন। ঠিক। কিন্তু যারা নবীর মর্যাদা আপনাদেরকে বুঝাইব দূরের কথা, নিজেরাই বুঝে না। এরা নিজেরা যেহেতু নবীর মর্যাদা বুঝে না, জানে না, এই কারণে আল্লাহর মর্যাদা কাইরা নিয়ে নবীরে দেয়, কয় নবী গায়েব জানে। এটা নবীর মর্যাদা নয়, এটা আল্লাহর মর্যাদা। আল্লাহর মর্যাদা নিয়ে কারাকারি করো কেন? নবীর মর্যাদাই যদি সমাজের মানুষকে বুঝাইতে চাও, নবীর মর্যাদার বিবরণে কোরআন হাদিস ভরপুর, পড়ো না কেন, শিখো না কেন, বুঝো না কেন? তাহলে আমাদের নবীর আলাদা মর্যাদা হইল তিনি সমস্ত নবীগণের চেয়েও বেশি ইলম জানেন, আর আল্লাহর আলাদা মর্যাদা হইল তিনি গায়েব জানেন। আল্লাহর আলাদা মর্যাদা হইল তিনি গায়েব জানেন।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত একটা কিতাব আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের। এই কিতাবের নাম ফিকহে আকবর। এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থের নাম শরহে ফিকহে আকবর। তাতে উল্লেখ আছে قد صرح الحنفية بالتكفير باعتقاد أن النبي صلى الله عليه وسلم يعلم الغيب لمعارضة قوله تعالى قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। এর অর্থ হলো আল্লাহ যেহেতু কোরআনে বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া গায়েব কেউই গায়েব জানে না। আসমানের কোনো বাসিন্দাও গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দাও গায়েব জানে না। কাজেই যে বলবে নবী গায়েব জানে সে কোরআন মানে না, যে কোরআন মানে না সে মুসলমান থাকে না, যে মুসলমান থাকে না তার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি, যে মুসলমান থাকে না তার আবার শরীয়ত কি আর মারিফত কি। এবার আমার বাকি কথার অসমাপ্ত বাকি কথাটা সমাপ্ত করব। প্রসঙ্গক্রমে আবারও অনেক দূরে চলে আসলাম। কথা ছিল গুনার দ্বারা মানুষের মন নাফাক হইয়া যায়, তওবা করে গুনাহ ছেড়ে দিলে মন পবিত্র হয়। কিন্তু তওবা করতে পারে না মানুষ কেন? গুনার মজার লোভে। এই লোভ মন থেকে দূর হয় ওলিয়া উলিয়াদের সংস্রবে গেলে। ওইখানে আসিল কথা মনে আছে? বলেন গুনার মজার লোভ মন থেকে দূর হয়, জাহান্নামের সাজা মনে ঢুকে কোথায় গেলে? ওলিয়া উলিয়ার দরবারে গেলে। কাজী ওলিয়া উলিয়া মানতে নাই, মানতে আছে জানতে নাই। ওলিয়া উলিয়া কারে কয় আগে জানন লাগবো তারপরে মানন। জানবার আগে কি গুড়ার ডিম মানবা? এই কারণে ওলিয়া উলিয়াদের পরিচয়টাও আজকে আপনাদের সামনে বলে দিলাম। ওলিয়া উলিয়াদের আলাদা মর্যাদাটা কি সেটাও আপনাদের সামনে আজকে বলে দিলাম। ওলিয়া উলিয়াদের সংস্রবে যাও আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, যদি আল্লাহর শাস্তির ভয় অন্তরে ঢুকাইতে চাও আর গুনার মজার লোভ যদি মন থেকে বাইর করতে চাও আল্লাহওয়ালাদের দরবারে যাও। ঠিক। আল্লাহওয়ালাদের দরবারে গেলে কি হয় কেমনে বুঝাই আপনাদেরকে? আমি ভাষা খুঁজতে পাই না। বাত্তির নিচে বইছেন নি আপনারা? যেমন ভাবে বাত্তির নিচে বইলে বাত্তির আলোতে শরীরটা আলোকিত হয়ে যায়। মিছা কথা। বাত্তির নিচে বসলে যেমন ভাবে বাত্তির আলোতে শরীর আলোকিত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালাদের সামনে গিয়া বসলে আল্লাহওয়ালাদের পবিত্র অন্তরের আলোতে গুনাহগারের অন্তর আলোকিত হয়ে যায়। বুঝলেন আল্লাহওয়ালার সোহবতের মূল্য কত? কেন আল্লাহ কোরআনে বললেন ওলিদের দরবারে যাও, আল্লাহর ওলিদের সংস্রবে যাও? কেন বললেন? কারণ বাত্তির নিচে বইলে যেমন ভাবে শরীরটা আলোকিত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ওলিয়া উলিয়ার দরবারে বইলে মন আলোকিত হয়ে যায়। ঠিক। ওলিয়া উলিয়ার দরবারে বইলে কি আলোকিত হয়? মন আলোকিত। মন আলোকিত হয়। আপনার মন যখন আলোকিত হবে, আলোকিত হওয়ার মানে কি? গুনার মজার লোভ মন থেকে বাইরে হতে থাকবে, জাহান্নামের শাস্তির ভয় মনে ঢুকতে থাকবে, তওবা করা আপনার জন্য সহজ হয়ে যাবে। এবার বলেন তো, একজন ওলিয়া উলিয়ার দরবারে গেলাম আমার মনটা আলোকিত করার জন্য, আমার অপবিত্র মনকে পবিত্র করার জন্য, 24 ঘন্টাই তার পাশে বসে থাকতে পারবো? তারও কাজ আছে, আমারও কাজ আছে। তিনিও অবসর থাকতে হবে, আমারও অবসর থাকতে হবে। তিনি যতক্ষণ অবসর থাকেন আর আমি যতক্ষণ অবসর থাকি ততক্ষণ পর্যন্ত আমি একজন ওলির দরবারে বসা থাকতে পারি, ততক্ষণ পর্যন্ত তার পবিত্র অন্তরের আলো, হেদায়েতের আলো আমার অন্তর আলোকিত করতে থাকবে। কিন্তু তিনি যখন তার দরকারে চলে যাবেন, আমি যখন আমার সংসারের দরকারে চলে আসবো, বাত্তির নিচের থেকে বাইরিয়া গেলে গাও শরীরটা আলোকিত থাকে না, অন্ধকার হয়ে যায়। সংসারের দরকারে ওলির দরবার থেকে নিজের বাড়িতে চলে গেলেও অন্তর আলোকিত থাকে না, আবার অন্ধকার হইয়া যায়। তখনকার অন্ধকার মনকে, তখনকার অপবিত্র মনকে পবিত্র করার জন্য, তখনকার ময়লাযুক্ত মনকে সাফ করার জন্য, পরিষ্কার করার জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর জিকির করো। ওলিয়া উলিয়ারে দেখলে যেই কাম হয় আল্লাহর জিকিরের দ্বারা সেই কাম। ওলিয়া উলিয়ারে দেখলে আল্লাহর জিকিরের কাজ হয়, আল্লাহর জিকির করলে ওলিয়া উলিয়ারে দেখার কাজ হয়। এই কথাটা আরো পরিষ্কারভাবে এক হাদিসে উল্লেখ আছে। পারো তাহলে তোমার 3 গুণের গুণী বন্ধুটা তোমাকে জান্নাতের পথে টেনে নিয়ে যাবে। কোথায় টেনে নিয়ে যাবে? জান্নাতের পথে। 3 গুণের প্রথম গুণ ইযা রু যিকিরাল্লাহ, এরারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়।
আল্লাহর ওলিরারে দেখলে, আল্লাহর খাস বান্দাদেরকে দেখলে, আল্লাহওয়ালাদেরকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়। এরা চেহারা দেখলে আল্লাহর জিকিরের কাজ হয়। আর যখন যখন চেহারা দেখতে পারো তখন জিকিরের কাজ হয়। আর যখন চেহারা দেখতে পারো না তখন জিকিরের দ্বারা এদের চেহারা দেখার কাজ হয়। ওলিয়া উলিয়াদের চেহারা দেখার দ্বারা আল্লাহর জিকিরের কাজ হয়, আর আল্লাহর জিকিরের দ্বারা ওলিয়া উলিয়াদের চেহারা দেখার কাজ হয়। কাজ দুটোটার একটাই। ওলিয়া উলিয়ার চেহারা দেখলে যেই কাজ হয়, আল্লাহর জিকিরের দ্বারা সেই কাজ হয়। কাজটা কি? রাসূল বলেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। যে কোনো ময়লাযুক্ত জিনিস পরিষ্কার করার হাতিয়ার আছে, অন্তরের ময়লা পরিষ্কার করার হাতিয়ার হইল আল্লাহর জিকির। আমার অন্তর যে গুনার দ্বারা না ভাগ হইল, এই না ভাগের ময়লা পরিষ্কার করার এক ব্যবস্থা ওলিয়া উলিয়াদের দরবারে থাকা। আর ওলিয়া উলিয়ার দরবারে থাকার সুযোগ যখন থাকে না, তখন বিকল্প ব্যবস্থা আল্লাহর জিকির করা। কথা বুঝলেন কিনা? এই জিকির নিয়েও বর্তমান সমাজে ভণ্ডামি চলছে। জিকির নিয়েও বর্তমান সমাজে ভণ্ডামি চলছে। যেমন ভণ্ডামি, জিকির আস্তে করলে ভালো, জোরে করলে জায়েজ। জিকির আস্তে করলে ভালো, জোরে করলে জায়েজ। বিনা শর্তে নয়, 3 শর্তে। আল্লাহর জিকির জোরে করা জায়েজ, বিনা শর্তে না, 3 শর্তে। 1 নম্বর শর্ত, চিল্লাইয়া জিকির করণ যেত না, স্বাভাবিক আওয়াজে করণ লাগবো। কারণ ছোটর পক্ষ থেকে বড়রে চিল্লাইয়া ডাকা বেয়াদবি। বড়র পক্ষতে ছোটর পক্ষ থেকে বড়রে চিৎকার দিয়া ডাকা বেয়াদবি। এই জন্য আল্লাহর জিকির চিৎকার দিয়া করা যাবে না, স্বাভাবিক আওয়াজে করতে হবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হইল, তোমার জিকিরের দ্বারা যেন কোনো মানুষের দিনই কাজে ব্যাঘাত না হয়। তোমার জিকিরের দ্বারা যেন কারো কোরআন তেলাওয়াতে ব্যাঘাত না হয়। তোমার জিকিরের দ্বারা যেন কারো লেখাপড়ায় ব্যাঘাত না হয়। তোমার জিকিরের দ্বারা যেন কারো নামাজে ব্যাঘাত না হয়। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো, তোমার জিকিরের দ্বারা যেন কারো সংসারের কাজে ব্যাঘাত না হয়। তোমার জিকিরের আওয়াজে যেন কোনো রোগীর কষ্ট না হয়। তোমার জিকিরের আওয়াজে যেন কোনো মানুষের ঘুমে ব্যাঘাত না হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহর ওলির চেহারা দেখলে যেই কাজ হয়, আল্লাহর জিকিরের দ্বারাও সেই কাজ হয়। জিকির জোরে করা উত্তম না আস্তে করা উত্তম? জিকির আস্তে করা উত্তম, জোরে করা জায়েজ আছে, বিনা শর্তে না, 3 শর্তে। 1 নম্বর শর্ত হলো চিৎকার দিয়া জিকির করা যাবে না। 2 নম্বর শর্ত হলো তোমার জিকিরের দ্বারা অন্য কোনো মানুষের দিনই কাজে ব্যাঘাত সৃষ্টি করা যাবে না। 3 নম্বর শর্ত হলো তোমার জিকিরের দ্বারা মানুষের সংসারের কোনো কাজে ব্যাঘাত সৃষ্টি করা যাবে না। এখন একদল অতি সূক্ষ্ম একদল ভণ্ডদের আবির্ভাব হয়েছে। এরা মুরিদানের দলও ভণ্ড, মুরিদানের দলের ফিরও ভণ্ড। কি বন্ড? কয় আমার জিকিরের দ্বারা তোমার ব্যাঘাত হয় কিনা আমি বুঝতে রাজি না। তোমার কোরআন তেলাওয়াতে ব্যাঘাত হয় কিনা আমি বুঝতে রাজি না। আমার জিকিরের দ্বারা তোমার নমাজে ব্যাঘাত হয় কিনা আমি বুঝতে রাজি না। আমার জিকিরের দ্বারা তোমার ঘুমে ব্যাঘাত হয় কিনা আমি বুঝতে রাজি না। আমি জিকির করি আল্লাহ পাওয়ার জন্য, আমি করবই। লাগাইছে নিফেস, আবার লাগাইছে নিফেস। খালি উরুস করলে বন্ধ হয় না, খালি গান বাজনা করলে বন্ধ হয় না, খালি নমাজ রোজা ছাইরা দিলে বন্ধ হয় না। আল্লাহর জিকিরের বেলায় শরীয়তের শর্ত লঙ্ঘন করলেও বন্ধ হয়। পীর মুরিদির নামে যে যেখানে গিয়া শরীয়তের বিধান লঙ্ঘন করবে, সে সেখানে গিয়েই ভণ্ড বলে প্রমাণিত হবে। এদের জিকিরের দ্বারা ময়লা পরিষ্কার হয় না, আরো ময়লা বাড়ে। জিকিরের দ্বারা মনের ময়লা পরিষ্কার হবার কথা ছিল, পরিষ্কার হয় না, আরো বাড়ে। কেমনে? জিকিরের, আল্লাহর জিকিরের দ্বারা মনের ময়লা বাড়ে কেমনে? এর একটা উদাহরণ দিয়ে কথাটা শেষ করি। ঘি শরীরের জন্য বড় ক্ষতিকর, উপকারী। যার ডায়রিয়া হয়েছে হে ঘি খাইলে কি? ডায়রিয়াওয়ালায় যেমন ঘি যত বেশি খাইব তত বেশি তাড়াতাড়ি মরব, ঘির দোষে না ফেটের দোষে। ঠিক তেমনি ভাবে জিকিরের দ্বারা মন সাফ হয়। শরীয়তের বিধান মানলে, শরীয়তের বিধান না মানলে যারা জিকির করে, এরা জিকিরই এদেরকে ধ্বংস করে। জিকিরের দোষে না আক্কেলের দোষে। যেমন ডায়রিয়া রুগী ঘি খাইলে তাড়াতাড়ি মরে, ফেটের দোষে, ঘির দোষে নয়। ঠিক তেমনি ভাবে শরীয়তের বিধান লঙ্ঘন করে যারা জিকির করে, এদের জিকিরই এদেরকে ভণ্ডামির পথে নিয়ে যায়, এদের জিকির এদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। জিকিরের দোষে না শরীয়তের বিধান লঙ্ঘন করার দোষে।
যেখান থেকে কথা শুরু করেছিলাম, গুনার দ্বারা মানুষের মন নাফাক হয় আর তওবার দ্বারা মন পাক হয়। তওবা করা সহজ হয় ওলিয়া উলিয়ার কাছে গেলে, আর ওলিয়া উলিয়ার কাছে না থাকা অবস্থায় শরীয়তের বিধান মতো জিকির করলে এই জিকিরের একটা অ্যাকশন, এই জিকিরের দ্বারা মনের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়, গুনার প্রতি ঘৃণার সৃষ্টি হয়, তখন আমার জন্য তওবা করা সহজ হইয়া যায়। কাজেই যেমনভাবে 6 কাজের দ্বারা তওবা করে গুনাহ মাফ করা যায়, তেমনিভাবে ওলিয়া উলিয়াদের দরবারে গেলেও মন পবিত্র হয়, গুনাহ মাফ করানো যায়। তেমনিভাবে আল্লাহর জিকিরের দ্বারা মন পরিষ্কার হয়, গুনাহ মাফ করে জান্নাতের যোগ্য হওয়া যায়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই অপবিত্র মনকে পবিত্র করার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে নাজাত পাওয়ার, জান্নাত লাভ করার তৌফিক